আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা ঢাকা বোর্ড 2019-এ এসেছিল, যার উদ্দীপক হলো 168 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে একটি লেকের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। লেক পৃষ্ঠের চাপ বায়ুর চাপের সমান এবং তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তলদেশে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। পানির ঘনত্ব দিয়ে দিছে, অভিকর্ষ ত্বরণের মান দিয়ে দিছে, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান দিয়ে দিছে। তো আমাদের ক নম্বর প্রশ্ন, লেকের পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি। তো এখানে আমাদের নাইট্রোজেনের ভর দিয়ে দিছে, তারপরে পৃষ্ঠে তাপমাত্রাও জানা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। দেখবো এখানে তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। টি ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। 30 প্লাস 273 কেলভিন হয়ে যাবে, তাহলে এখানে হইল 303 কেলভিন। তারপরে আমাদের নাইট্রোজেনের ভর দিয়ে দিছে, লিখতে পারি ভর নাইট্রোজেনের ভর, এটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করব, ছোট এম দিয়েও প্রকাশ করা যাইতে পারে। 168 গ্রাম। তারপর দেখবো নাইট্রোজেন এর আণবিক ভর, এটা আমাদের নিজস্ব ভাবে জানা। নাইট্রোজেনের আণবিক ভর হলো 28 গ্রাম। N2 নাইট্রোজেনের 14 গুণ 2 মানে 28। ঠিক আছে, তো এতটুক দিয়েই আমরা লেকের পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি বের করতে পারবো। লিখব, সুতরাং নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কে 3/2 nRT। 3/2 n বলতে আমরা দেখতে পাই W/m আর টি এর মানগুলো বসায় দিব। 3/2 W এর মান 168, m এর মান হলো 28, আর এর মান আমাদের জানা 8.31, টি এর মান কত, তাপমাত্রা কত ছিল 303। তো পুরোটা ক্যালকুলেটরে বসাবো। 3/2 into 168 divided by 28 into 8.31 into 303 equal দেই 22,661.37 জুল। দেখি অ্যান্সারটা 22,661.37 জুল, একদম পারফেক্টলি মিলছে, এটাই অ্যান্সার। তারপরের প্রশ্নটা, তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় হ্রদের গভীরতা নির্ণয় সম্ভব কিনা। মানে তাপমাত্রার যে পরিবর্তন সেটা আমাদের ব্যবহার করতে হবে। পৃষ্ঠে তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস আর তলদেশে 14 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমরা এগুলা লিখবো এখন। ক নাম্বার প্রশ্ন, এই টাইপটা আমরা আগেই শিখছি। ধরি
ধরি না এখানে এখানে পৃষ্ঠে চাপ, যেটা আমরা P1 বলতে পারি, P1 ইকুয়াল টু বলছে পৃষ্ঠে যে চাপ সেটা কিসের চাপের সমান? বায়ুর চাপের সমান। বায়ুর চাপের সমান, বায়ুর চাপ। বায়ুর চাপ বলতে বোঝায় 1 atm, ঠিক আছে? আর 1 atm বলতে আমরা জানি 1.013 into 10 to the power 5 প্যাসকেল। চাপ জানলাম, তারপরে আমাদের তাপমাত্রা দিয়ে দিছে। তাপমাত্রা T1 সেটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 30 প্লাস 273 কেলভিন। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 303 কেলভিন। আমাদের আয়তনের একটা গল্প বলে দিছে, ঘটনা বলে দিছে যে গ্যাস ভর্তি একটি বেলুনকে একটি রেখে তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেছে, নিচে গিয়া আয়তন কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। তাহলে আমাদের ধরে নিব আমাদের পৃষ্ঠে আয়তন হলো আয়তন V1, এটাকে আমরা ধরে নিলাম V। পৃষ্ঠের সবকিছু লিখলাম। এইবার তলদেশে, তলদেশে চাপ, তলদেশে চাপ, তলদেশের চাপ যেটাকে আমরা বলবো P2। P2 ইকুয়াল টু আমরা জানি বায়ুর চাপ তলদেশে সবসময় বায়ুর চাপ যোগ উদয় স্থিতি চাপ। উদয় স্থিতি চাপ মানে গভীরতা জনিত যে চাপটা। তো বায়ুর চাপটা আমরা জানি সেটা হলো 1.01 ইন্টু সাথে একটা 3 দেখি ইন্টু 10 to the power 5। আর এই উদয় স্থিতির চাপ হলো H rho G। আপাতত এগুলাই থাকুক, পরে ক্যালকুলেশনে এগুলোর মান বসাবো। রো হলো পানির ঘনত্ব, জি হলো অভিকর্ষ ত্বরণ, এইচ হলো পানির গভীরতা। তারপরে আমাদের তাপমাত্রা, তাপমাত্রা এটাকে আমরা বলবো T2। T2 ইকুয়াল টু এখানে 14 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে 14 যোগ 273 কেলভিন যোগ করলে হবে 287 কেলভিন। আয়তন, আয়তন কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। কার অর্ধেক হয়ে যাবে? পৃষ্ঠে যা আছে তার। পৃষ্ঠে আছে V, তাহলে এখানে হয়ে যাবে V ডিভাইডেড বাই 2। তো সবগুলো লিখছি। এবার লিখবো আমরা জানি P1 V1 by T1 equal to P2 V2 by T2, এটা আমরা জানি। তাহলে এবার মান বসাবো। P1 এর মান আমরা দেখলাম 1.01 ইন্টু 10 to the power 01 এর পরে একটা 3 লাগাই, নাহলে আবার অ্যাকুরেট আসে না মাঝে মধ্যে। 013 ইন্টু 10 to the power 5, 3 সংখ্যা লিখছি আর কি। কিন্তু V1 কে আমরা ধরছি V, আর T1 এর মান হলো 303। P2 এর মান হলো 1.013 ইন্টু 10 to the power 5 যোগ H rho G, ব্র্যাকেট ইউজ করি। আর এই V2 এর মান হলো V ডিভাইডেড বাই 2, আর এই T2 এর মান হইছে 287। এইবার এখান থেকে আমরা দেখতেছি এই V কাটা, এই 2টা নিচে গিয়ে গুণ হোক। তাহলে এখানে হবে 1.013 ইন্টু 10 to the power 5, আর এখানে 303 ইকুয়াল টু এখানে হলো 1.013 ইন্টু 10 to the power 5 যোগ H rho G। এই 2টা নিচে গিয়ে গুণ হবে। 7 2 14, হাতে 1, 8 2 16, আর 1 17, হাতে 1, 2 2 4 1 5।
এই 2টা নিচে গিয়ে গুণ। এইবার আমরা কি করতে পারি, আড়াআড়ি গুণ করতে পারি। তো আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে ক্যালকুলেশনটা যত সহজ করা যায় আর কি। কাটাকাটির ঝামেলা অনেক, তো আমরা আড়াআড়ি গুণ করে দেই। তাহলে এখানে হবে 574 ইন্টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এইটা ওই পাশে গুণ হবে, তাহলে এখানে 303 ইন্টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 303 এইচ রো জি, মানে এই 303 এই দুইটার সাথে আমরা গুণ করে দিলাম। এই মানটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেই। 574 ইন্টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এইটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাইব। 303 ইন্টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এই জায়গায় 303 এইচ রো জি থাকলো। তো এই দুইটা থেকে আমরা ওই যে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পুরোটা ক্যালকুলেটারে বসাই দিলে তো একটা মান আসবেই। আমরা একটু হাতে কলমে যতটুকু করতে পারি করি। 574 মাইনাস 303, এখানে হলো 303 এইচ রো জি। তো আমরা কি করবো, এই 303 এই পাশে দেখি এইচ রো জি, আর এইটা আমরা এই পাশে দেখি 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু এই দুইটা বিয়োগ করলে হবে 271। এইবার আমরা কাজ করতে পারি, এখানে এইচ বের করব। রো জি এর মান আমরা জানি 303 ইন্টু এইচ। রো এর মান এমনি পানির ঘনত্ব 1000, কিন্তু এখানে আমাদের পানির ঘনত্ব ভিন্ন কিছু একটা দিয়ে দিছে, 1025 দেওয়া আছে। কত? 1025। তাহলে আমরা 1025 ব্যবহার করব। 1025 আর জি এর মান দেওয়া আছে 9.8 ইকুয়াল টু এই পাশে যা আছে তাই থাকুক। 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 271। এই ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটর ব্যবহার করে ফেলবা, কারণ জমায় রেখে লাভ নেই, ক্যালকুলেটর ব্যবহার করতেই হবে। এইচ ইকুয়াল টু, উপরে থাকবে এই পাশে যা আছে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 271, আর এই পাশে যা আছে এইচ এর সাথে গুণ সব নিচে চলে যাবে। 303 ইন্টু 1025 ইন্টু 9.8, এইচ ইকুয়াল টু, এই পুরোটা ক্যালকুলেটরে বসাইতে হবে। 1.013 into 10 to the power 5 into 271 divided by 303 into 1025 into 9.8 সব বসাইছি, ইকুয়াল দেই 9.0195। তার মানে এটাকে 9.02 বলতে পারি। 9.02 অবশ্যই মিটার। আমরা একটু অ্যান্সারটা মিলিয়ে দেখি। 9.02 মিটার, ঠিক আছে, একদম পারফেক্টলি মিলে গেছে। তো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেশন আরো ছোট হবে। তো ক্যালকুলেশনে আশা করি কোনো ঝামেলা হওয়ার কথা না, এটাই অ্যান্সার।